দেখো বাঙালি যদি হও তাহলে কম্পালসারি একটা ব্যাপার দীপুদা, তোমরা নিশ্চয়ই জানো, মানে দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং, মানে বাঙালি 3টে জায়গার মধ্যেই নাকি ঘোরাফেরা করে। তো আমরা আছি এখন ব্যাঙ্গালোরে, ওয়েদারটা প্রচণ্ডই ঠান্ডা ব্যাঙ্গালোরে, বাট এই ওয়েদারে দার্জিলিং একটু বেশি দূর হয়ে যাবে। তো সাবস্ক্রাইবার আমার এত বড় ইউটিউবার হয়ে গেছি, ফ্যান্স হোয়াট এভার। আচ্ছা, আজকে আমরা একটা ছোট্ট ট্রিপ করছি, একটু পরিচয় করিয়ে দিই। খুব চেনা ফেস, পরিচয় আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। অর্ণব, আকাশ নিউ মেম্বার আমাদের, সাবস্ক্রাইবার ফ্যান বেসে একটা আমার আছে। আর এইদিকে হচ্ছে আত্রেয়ীকে আগের ট্রিপে তোমরা দেখেছো। বাই দ্য ওয়ে, আমাকে কি পিটি টিচার লাগছে তোমরা একটু কমেন্টে জানাও তো। প্রচণ্ড ঠান্ডা বলে এটা পড়েছি, আর কোথায় যাচ্ছি কী যাচ্ছি সেটা ভিডিওতে জানাচ্ছি। করবে না সাবস্ক্রাইব? করবে না তো? ঠিক আছে, চলে আর কোথায় যাবো, হোয়াট এভার। বেরিয়ে পড়েছিলাম ব্যাঙ্গালোর থেকে, মোটামুটি আমরা 5:30টার আশেপাশে বেরিয়েছি। তো এখন বাজছে হচ্ছে 7:11। আমাদের ডেস্টিনেশান হচ্ছে ডগচেন মনেস্ট্রি। তো বলে দিই ছোট্ট করে একটু, কর্ণাটকাতেই একটা কোলেগাল বলে জায়গা আছে। তো ওখানে একটা টিবেটিয়ান সেটেলমেন্ট আছে, ওই সেটেলমেন্টের মধ্যেই অনেকগুলো ভিলেজেস রয়েছে। এবার সেই ভিলেজেসগুলোর মধ্যেই অনেকগুলো মনেস্ট্রি আছে, সেটাই আমরা যে এক্সপ্লোর করতে যাচ্ছি। আজকে শুধু এক্সপ্লোর করবো না, পরের পার্টেও যেটা আসছে সেটা হচ্ছে আমরা ফেরার সময়তে গগনচুক্কি আর বারাচুক্কি ফলস, শিবানা সমুদ্রা বলে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে 2টো ফলস আছে, সেগুলো আমরা এক্সপ্লোর করবো। সো ফার সো গুড। এখন আমরা যাচ্ছি, এবার আরেকটু আগে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। মোটামুটি 70 কিলোমিটার মতো কভার করে ফেলেছি, আরও 100 কিলোমিটার মতো বাকি ভিডিওতে কথা হচ্ছে। নিয়ে নিয়েছি সেকেন্ড হল, ব্রেকফাস্ট হলটা আমাদের অ্যাজ ইউজুয়াল ইডলি, মশালা ডোসা। আকাশ মশালা ডোসা খায় না বলে আকাশ নিয়েছে প্লেন ডোসা, আর এখানে আছে মাড্ডুরওয়ালা। মোটামুটি ম্যাপে যা টাইম দেখাচ্ছে 2 ঘন্টা আরও লাগবে দেখাচ্ছে। এবার হল নিয়ে আমি এক্সপেক্ট করছি 2.5 ঘন্টা, তার মানে এখনই 8টার কাছাকাছি বাজে, ওই 9টা 9:30 আমরা পৌঁছে যাবো। কি অর্ণব? না 8টা, হ্যাঁ 9:30 পৌনে 10টা নাগাদ আমরা মোটামুটি পৌঁছে যাব। আর জিজ্ঞাসা করে নেবো ওদের এক্সপিরিয়েন্সটা কেমন। আকাশ বলবে আগে। দারুণ লাগছে, ফার্স্ট টাইম আমি আসছি তো, অসাধারণ। আমাদের চ্যানেলের গেস্ট এটা, আকাশ ফার্স্ট গেস্ট। আকাশের ভালো লাগছে বলছে। আমার তো খুবই ভালো লেগেছে গাড়ি চালিয়ে, আজকে 120-তে খুবই মজা পেয়েছি। বাই দ্য ওয়ে আমি বলে দিই, আত্রি কিন্তু আমাদের মতো অত এক্সপার্ট রাইডার নয়, বাট ও খুব ভালো চালাচ্ছে, নিউবি হয়েও ও খুব ভালো রাইড করছে। আগেরবার বলেছিলাম রাস্তাটা মাখন, এবার বলছি রাস্তাটা পুরো ঘি। ঠিক আছে, ঘি ফি ওসব মাখন সেটা আলাদা ব্যাপার। আমরা এবার খাবারটা একটু কনসেন্ট্রেট করবো। আলাদা করে কি কিছু বলার আছে? ভিউজটা তোমরা দেখো, তোমরা দেখে তোমরাই জাজ করো। ক্যামেরা অবভিয়াসলি জাস্টিস করাবে না পুরো ব্যাপারটা, বাট দেখো জাস্ট তোমরা। তো এবার মেন কথায় আসি, আমরা কিছুক্ষণ আগে এসে গেছি এখানে। এটা হচ্ছে ছাদ, আমরা যেখানটায় আছি এখানে ছাদ। নিচে রুমটা দেখাবো, দেখাতে দেখাতে কথা বলবো। এই নিচে যাচ্ছি, এই হচ্ছে মেন এন্ট্রান্স, এখান দিয়ে আমরা এই ঢুকছি। এই হচ্ছে আমাদের রুম, একটু মেসড আপ হয়ে আছে। এখান থেকে পাহাড় দেখা যায়, বাট আমরা পাহাড়টা দেখবো না ডিউ টু সাম অবভিয়াস রিজনস। যেটা হচ্ছে দেখা যাচ্ছে ক্যামেরায়। ফর দ্যাট অবভিয়াস রিজন আমরা জানলা খুলতে পারিনি। নেক্সট রুমটা আমরা দেখিয়ে দেবো এবার। এই যে হচ্ছে নেক্সট রুম আমাদের, এখানে গাইজরা গল্প করছে।
টায়ার্ড হয়ে গেছে গাইজরা একটু। গুড রুম, ভালো। আমাদের নিয়েছে কত করে নিল জানো? হ্যাঁ, ওই মানে 700-800 টাকা পার নাইট হিসেবে, মাথার ছাদ হিসেবে বেশ ভালো। আর হ্যাঁ, সস্তায় পুষ্টিকর আমরা বাঙালিরা যেটা বলে থাকি। আর এইদিকে হচ্ছে বাথরুমটাও দেখিয়ে দিই, বিকজ বাথরুমটা ইম্পর্টেন্ট। বাথরুম না মুম্বাইয়ের 1 BHK বোঝা যাচ্ছে না, সরি। মুম্বাইয়ের 1 BHK সমান বাথরুম, ঠিক আছে, মোটামুটি ভালোই বেশ আমি বলবো, মানে ফর 1 নাইট ওয়ার্দি। তো এবার আমরা মোটামুটি পেট পুজো করতে বেরোবো, পেট পুজো করবো। আর একটা মার্কেট আছে এখানে, মার্কেটটাও যাবো আমরা, কিছু সুভেনিয়ার কালেক্ট করার চেষ্টা করব যদি পারি। আর কি, ভিডিও দেখতে থাকো। চলে এসেছি আমরা লাঞ্চ করতে। থুকপাটা, আই হ্যাভ টু সে মাস্ট ট্রাই। এটা আমি খাইনি, আমি অর্ণবের থেকে চিকেনটা খেয়েছি। আমার জন্য আমি এগটা বলেছি, আমি একবার দেখাবো। বাইরে মেঘ, ঠান্ডা ঠান্ডা, তার সাথে এরকম একটু হালকা ঝাল নোনতা থুকপা, মানে পুরো মানে দার্জিলিংয়ের কথা আমার মানে মনে পড়ে যাচ্ছে। সাথে আমরা এটাও নিয়েছি, এটা ভেজ ফ্রাইড মোমো, চিকেন ছিল না, বিকজ ওদের বললো বিফ আছে, তো বিফ তো আমরা খাই না, তো আমরা এই জন্য ভেজ ফ্রাইড মোমো নিয়েছি। ভালো, বাট আর একটু ভালো হতে পারতো। ঠিক আছে, খাবার এনজয় করি, আর যা খাবো, যা ঘুরছি দেখাচ্ছি। খাওয়া দাওয়া তো শেষ। আমি যেখানেই যাই আমার যে স্বভাবটা আছে, আমি কেনাকাটা করতে থাকি। তো এখানেও একটা স্মৃতি রাখার জন্য আমি এটা কিনে ফেলেছি ফর 100 রুপিস। কিউট ছোটুলি একটা সুন্দর কাপ, টিবেটিয়ান। এগুলো সিকিমেও পাওয়া যায়, আমার বাড়িতেও আছে বড়, বাট এটা ছোটো, 100 টাকা বললো, দেখে ভালো লাগলো তাই নিয়ে ফেললাম। পাশে রাখি। আর কি নিয়েছি দেখাচ্ছি, লটস অফ শপিংস। প্রেয়ার ফ্ল্যাগ, একটা ব্যাঙ্গালোরে লাগাবো, একটা বাড়িতে লাগাবো। অ্যান্ড দ্য ম্যান্ডেটারি থিং, ম্যাগনেট, যেটা একটা স্মৃতি রেখে দেবে যে আমি এখানে এসেছিলাম। ঠিক আছে, এবার নেক্সট আমরা যাব, কোথায় যাচ্ছি জানো আমরা? মনেস্ট্রিগুলো আমরা দেখতে যাবো। এবারে ভুলে যাচ্ছি একটু এক্সাইটমেন্টে। ঠিক আছে, জার্নি কন্টিনিউস। চলে এসেছি আমাদের প্রথম মনেস্ট্রি, যেটা হচ্ছে তানা মনেস্ট্রি, যেটা টিবেটে আছে। তানা মনেস্ট্রি, সেটার সাথে অরিজিনাল লিঙ্কে এই মনেস্ট্রি বানানো হয়। কেন বানানো হয়? বিকজ যখন কালচার রিভলিউশনে তানা মনেস্ট্রি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল, তখন 14 দালাই লামা, আই গেস, আমার যতদূর আমি রিকল করতে পারছি, তখন এই মনেস্ট্রিটা এইখানে সাউথ ইন্ডিয়ায় তৈরি হয়। এইটা শুধু নয়, অনেক মনেস্ট্রি তৈরি হয়। তো চলে এসেছি আমরা জকচেন মনেস্ট্রি। জকচেন মনেস্ট্রি হচ্ছে যে কটা মনেস্ট্রি এখানে আছে তার মধ্যে থেকে মেন মনেস্ট্রি হচ্ছে এইটা। খুবই সুন্দর, এত সিরিন, মানে দূরে পাহাড় দেখতে হচ্ছে, মানে লিটারালি মনে হচ্ছে না দার্জিলিংয়ে এসে গেছি, এত সুন্দর। আর ভেতরটা তো মানে জাস্ট মানে কিছু বলার নেই, এত সুন্দর। ভিডিওতে দেখার থেকে আমার মনে হয় এগুলো সামনে থেকে দেখা আরও অনেকটা প্লেজেন্ট হয়ে ওঠে। তো অ্যাজ পার আমাদের আইটিনারি, এটা আমাদের লাস্ট মনেস্ট্রি ছিল। এটার নাম হচ্ছে রিপা ভার্মা মনেস্ট্রি। খুবই সুন্দর। এতক্ষণ তোমরা যেটা দেখছিলে এটা মনেস্ট্রির প্রেয়ার। যেটা আমি গুগলে পড়লাম সেটা বলছে এটা আগে মেন মনেস্ট্রি ছিল, আই গেস তারপরে জংচেন মনেস্ট্রিটা মেন মনেস্ট্রি হয়েছে। যতদূর আমি মনেস্ট্রিগুলো ঘুরে বুঝতে পারলাম, প্রত্যেকটা মনেস্ট্রির একটা সিগনিফিকেন্স আছে। প্রত্যেকটা মনেস্ট্রির বুদ্ধার পাশে একটা করে সিট আছে। এবার সেই যে সিটগুলো আছে, সেই সিটগুলোর অ্যাকর্ডিং মনেস্ট্রিগুলোর নামকরণ করা হয়েছে। আমার যেটা মনে হচ্ছে, আই মাইট বি রং। অ্যালং উইথ দ্যাট, এই মনেস্ট্রিটা আমি ওপরে দেখলাম হরিণই মনে হচ্ছে, হরিণ একটা আছে। আর এইটা অ্যানিমাল রিলেটেড কিছু একটা আছে ব্যাপার, মানে
অ্যানিমালের কিছু একটা সিগনিফিকেন্স আছে। এখানে দেখলাম কুকুরও ছিল, ওখানেও একটা কুকুর বসেছিল, কিন্তু অন্য মনেস্ট্রিগুলো তো দেখতে পাইনি। এমনকি পোষা কুকুর, সাইবেরিয়ান হাস্কি যেগুলোকে বলে, সেগুলো ওখানে বসেছিল। আর যদি কিছু জানানোর থাকে সেগুলো আমি ডেসক্রিপশানে অ্যাড করে দেবো। মনেস্ট্রি থেকে ঘুরে টুরে এসে আমরা একটু ক্লান্ত হয়ে গেছিলাম বলে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পরে আমরা রেস্টুরেন্ট ট্রাই করতে গেছিলাম, বাট আনফর্চুনেটলি আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তাই জন্য এত ভিড় হয়েছিল, মানে আমরা রেস্টুরেন্টে কোনো জায়গা পাইনি। অবশেষে আমরা উইন্ড হাউসে এসেছি, প্রচণ্ড উইন্ডি আশপাশটা। আমরা নিয়েছি এগ ফ্রাইড রাইস আর সাথে চিলি চিকেন, আর ওইদিকে ক্রিসপি চিকেনও আসছে। আমি এটা একটুখানি একটা ছোট্ট করে টেস্ট করবো, টেস্ট করে আমি জানাবো কেমন। ভালো, বাট একটু স্পাইসি লাগছে আমার। গুড, ভালো। টেবিলে চলে এসছে আরও খাবার, ক্রিসপি চিকেন, স্টিম মোমো। প্রচণ্ড খিদে পেয়েছিল বলে খেয়ে নিয়েছি। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স কজড। ভালো খাবার দাবার, ভালো। এর ব্যাপারটা হচ্ছে আজকে অকেশনের জন্য খাবার দাবার মানে বেরিয়ে গেছে খুব, ওই জন্য যা আছে তাই দিচ্ছে, একটু টাইম নিয়ে দিচ্ছে, বাট ভালো দিচ্ছে। বাকিগুলো যা খেলাম আমরা, যতটুকু খেলাম, এইটা আমাদের মানে এই রেস্টুরেন্টটা আমাদের বেটার লাগছে, তো বাকিগুলোর থেকে এইটা রেকমেন্ডেড আমি বলবো। এই ছিল পার্ট 1। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, এরম আরও দেখতে গেলে একটা সাবস্ক্রাইব, কিছু বলার থাকলে একটা কমেন্ট, অ্যান্ড অনেক অনেক শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে ইজি পিজি।